230। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 327 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাই। নাম্বার 1, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? তো হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত। নেক্সট নাম্বার 2, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত ছিল? তো বাংলার প্রথম মুদ্রণখানা অবস্থিত ছিল কলকাতায়। নেক্সট নাম্বার 3, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন। নেক্সট নাম্বার 4, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? তো রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী। নেক্সট নাম্বার 5, পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা কে? তো পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 6, দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট নাম্বার 7, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট নাম্বার 8, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? তো নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন দেশের সংগঠন। নেক্সট নাম্বার 9, সিটি অফ প্যালেসেস কাকে বলা হয়? তো সিটি অফ প্যালেসেস বলা হয় কলকাতাকে। নেক্সট নাম্বার 10, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো ভারতীয় সংবিধানের 35A ধারা যে রাজ্যের সাথে সম্পর্কযুক্ত তা হচ্ছে জম্মু ও কাশ্মীর। নেক্সট নাম্বার 11, 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? তো 2018 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায়। নেক্সট নাম্বার 12, ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? তো ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের জন্য দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট নাম্বার 13, লেক্সিকোগ্রাফি কিসের সাথে যুক্ত? তো লেক্সিকোগ্রাফি অভিধান রচনার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 14, কোন শস্য মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো মটরশুঁটি এই শস্যটি মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। নেক্সট নাম্বার 15, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার পান? তো যে ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার পান তিনি হচ্ছেন সোনাম ওয়াংচুক। নেক্সট নাম্বার 16, গরবা নৃত্য কোথায় প্রচলিত? তো গরবা নৃত্যটি প্রচলিত রয়েছে গুজরাটে। নেক্সট নাম্বার 17, ভারতের শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? তো ভারতের শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্মিত প্রথম রোবটের নাম হচ্ছে ব্র্যাভো। নেক্সট নাম্বার 18, বর্তমানে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি? তো বর্তমানে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ হচ্ছে নেপচুন। নেক্সট নাম্বার 19, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন? তো 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন পুলিন বিহারী দাস। নেক্সট নাম্বার 20, যোজনা কমিশনের পরিবর্তে কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছে? তো যোজনা কমিশনের পরিবর্তে গঠিত হয়েছে নীতি আয়োগ। নেক্সট নাম্বার 21, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সালে দেশ ত্যাগ করেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে দেশ ত্যাগ করেন। নেক্সট নাম্বার 22, অজন্তা গুহাচিত্রগুলি কোন যুগের অন্তর্গত? তো অজন্তা গুহাচিত্রগুলি গুপ্ত যুগের অন্তর্গত। নেক্সট নাম্বার 23, 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট নাম্বার 24, তাপ পরিমাপের একক কি? তো তাপ পরিমাপের একক হচ্ছে জুল। নেক্সট নাম্বার 25, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 5টি। নেক্সট নাম্বার 26, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। নেক্সট নাম্বার 27, সতীদাহ প্রথা কে রোধ করেন? তো সতীদাহ প্রথা রোধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট নাম্বার 28, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে। নেক্সট নাম্বার 29, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট নাম্বার 30, দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? তো দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা বিমল জালান। নেক্সট নাম্বার 31, কাকে বাদামি কয়লা বলা হয়? তো বাদামি কয়লা বলে পরিচিত লিগনাইট কয়লা। নেক্সট নাম্বার 32, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? তো সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় 3রা জানুয়ারি। নেক্সট নাম্বার 33, আয়োডিনের অভাবে মানবদেহে কি হয়? তো আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগ হয় তা হচ্ছে গয়টার।
নেক্সট নাম্বার 34, মহাকাশে আকাশের রং কেমন দেখায়? তো মহাকাশে আকাশের রং দেখায় কালো। নেক্সট নাম্বার 35, প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হন? তো প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হন পিনাকি চন্দ্র ঘোষ। নেক্সট নাম্বার 36, মনসবদারি কে চালু করেন? তো মনসবদারি চালু করেন আকবর। নেক্সট নাম্বার 37, কোন ঋতুতে শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো শীতকালে শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। নেক্সট নাম্বার 38, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? তো স্যাকারিন তৈরি হয় টলুইন দিয়ে। নেক্সট নাম্বার 39, স্পঞ্জ কি? তো স্পঞ্জ হচ্ছে একটি জীবদেহ। নেক্সট নাম্বার 40, কে ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেন? তো ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেন দাদাভাই নৌরোজি। নেক্সট নাম্বার 41, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। নেক্সট নাম্বার 42, জিএসএম এর পূর্ণরূপ কি? তো জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। নেক্সট নাম্বার 43, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো নেহেরু ট্রফি মহিলাদের হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 44, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে যানবাহনের গতি পরিমাপ করা হয়। নেক্সট নাম্বার 45, নিচের কোনটি যমজ শহর? তো যমজ শহর নামে পরিচিত হচ্ছে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। নেক্সট নাম্বার 46, নীল গ্রহ কাকে বলা হয়? তো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। নেক্সট নাম্বার 47, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? তো জিন্দা পীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 48, জিকা ভাইরাস প্রথম কোথায় দেখা যায়? তো জিকা ভাইরাস প্রথম দেখা যায় উগান্ডায়। নেক্সট নাম্বার 49, দুধকে সুষম খাদ্য না বলার কারণ কি? তো দুধকে সুষম খাদ্য আমরা বলতে পারবো না, কারণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজের অভাবের কারণে। নেক্সট নাম্বার 50, কিলোওয়াট ঘন্টা কিসের একক? তো কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। নেক্সট নাম্বার 51, ভারত বাংলাদেশ এলাকা বিনিময় কোন সংশোধনীর মাধ্যমে হয়? তো ভারত বাংলাদেশ এলাকা বিনিময় হয় 100তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট নাম্বার 52, জ্যাব কোন খেলার সাথে যুক্ত? তো জ্যাব শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 53, স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? তো স্মৃতি মান্ধানা ক্রিকেটের সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 54, ফতেপুর সিকরি কে নির্মাণ করেন? তো ফতেপুর সিকরি নির্মাণ করেন আকবর। নেক্সট নাম্বার 55, রামধনু কেন হয়? তো রামধনু হওয়ার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। নেক্সট নাম্বার 56, ভিভিপিএটি কিসের সাথে সম্পর্কিত? তো ভিভিপিএটি সম্পর্কিত সাধারণ নির্বাচনের সঙ্গে। নেক্সট নাম্বার 57, ভারী জল কি? তো ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটপ দ্বারা তৈরি জল। নেক্সট নাম্বার 58, 64তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? তো 64তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে সিলেক্টেড হয়েছিল রাজি। নেক্সট নাম্বার 59, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। নেক্সট নাম্বার 60, 2019 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি রাষ্ট্রপতি কোন দেশের? তো 2019 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি রাষ্ট্রপতি ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট নাম্বার 61, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়? তো 2020 সালের, যেটা 2020-তে করোনার কারণে হয়নি, তো কোভিডের কারণে সেটা 2021-এ হয়েছিল, তো সেই অলিম্পিকটি অনুষ্ঠিত হয়েছিল টোকিওতে। নেক্সট নাম্বার 62, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি? তো অগ্নি প্রতিরোধক পোশাক অ্যাসবেস্টস দিয়ে তৈরি। নেক্সট নাম্বার 63, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে। নেক্সট নাম্বার 64, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তো গিরিশ কার্নাড যুক্ত ছিলেন নাট্য জগতের সাথে। নেক্সট নাম্বার 65, বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি কোন আন্দোলনের সময় পান? তো বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান বরদৌলি আন্দোলনের সময়। নেক্সট নাম্বার 66, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো কর্কট ক্রান্তি রেখা ভারতের উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। নেক্সট নাম্বার 67, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তো অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট নাম্বার 68, নিচের কোন কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? তো যে খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় সেগুলি হচ্ছে মাছ, মাখন, দুধ, লেটুস শাক, এইগুলি। এই ছিল 68টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমাদের WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 327 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।
অঙ্কে